আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মহাকালের সঙ্গীগণ, আপনারা কেমন আছেন? কমেন্টে জানাবেন নিশ্চয়ই। সাথে জানাবেন আজকের পর্বের অভিজ্ঞতায় আপনার উপলব্ধি কেমন ছিল। গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা সিরিজের আজকের পর্ব এক নীরব অনুভূতির, যা কোনোদিন প্রকাশ করা যায় না দৃশ্যায়ন করে, শুধু উপলব্ধি করতে হয় অন্তরের দৃষ্টিতে, নীরব অনুভবে। চলুন তাহলে শুনি অন্তরের চোখে দেখা হৃদয়ের অনুভবে এক জীবন্ত গল্প। রাতে ঢাকার আকাশটা অস্বাভাবিকভাবে নীল ছিল। এক ধরনের নীরবতা যেন পুরো শহরকে ডেকে রেখেছিল। আকাশে তারা ছিল, কিন্তু মানুষের চোখে ছিল ঘুমহীনতা। এক শহরের এক কোণে মোমের আলোয় চুপচাপ বসেছিল এক বালক, নাম তার নূর। নূরের বয়স মাত্র 11, কিন্তু চোখে তার এমন এক শূন্যতা যা বহু পুরুষের মধ্যেও খুঁজে পাওয়া যায় না। পিতৃহীন মা, তার বিধবা, কিন্তু তার সবচেয়ে বড় অভাব শ্রবণ। সে শুনতে পায় না। শব্দের এই দুনিয়ায় সে কেবল দেখে আর অনুভব করে। মাদ্রাসার এক কোণায় বসে সে প্রতিদিনের মতো মুখে না মনে মনে কোরআনের আয়াত পড়ছিল। ইশারার ভাষায়, ঠোঁটের নাড়াচাড়ায়, চোখের ভেতরের আলোয় সে পড়ছিল, হে মুমিনগণ, রায়না বলো না, বলো উনজুর না। আর শোনো, রাখো, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা বাকারা আয়াত 104। কেউ ভাবেনি ছোট্ট এই আয়াতটি একদিন তার জীবনের ভাষ্য হয়ে উঠবে। মাদ্রাসার বড় হুজুর মাওলানা আশরাফ আলী তার ক্লাসে বলছিলেন, তোমরা যদি কাউকে বোঝাতে চাও, তার হৃদয়ের দরজায় কড়া নাড়ো। জোর করো না, উপহাস করো না, কারণ ঈমান তা কোনো জোরের বিষয় নয়, এটা আলো। কিন্তু ক্লাস শেষে কিছু সহপাঠী নূরকে নিয়ে হাসাহাসি করছিল। তার অক্ষমতা নিয়ে ঠাট্টা, ইশারাকে বিকৃত করে তাকে বানানো হচ্ছিল মজা। নূর চেয়ে থাকে, কিছু বলতে পারে না, কেবল একটি ছোট্ট কাগজে লিখে রাখে, আল্লাহর কাছে আমি শুনি, যদিও এই দুনিয়ায় শুনতে পাই না। সেই রাতে মাওলানা সাহেব তার পক্ষে আয়াত পড়ছিলেন। তারা বলে, আমাদের হৃদয়ে পর্দাবৃত না, বরং আল্লাহ তাদের কুফরের কারণে তাদেরকে অভিশপ্ত করেছেন, তাই তারা খুবই অল্প বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত 88। ঠিক তখন মাদ্রাসার পেছনের বড় ফটকে একটা কড়া শব্দ হয়। মাওলানা সাহেব ছুটে গিয়ে দেখেন নূর পড়ে আছে মাটিতে, মুখে রক্ত। বাচ্চারা খেলতে গিয়ে ধাক্কা দিয়েছে, কিন্তু কেউ তাকে ধরেনি। নূর তাকিয়েছিল আকাশের দিকে। তার ঠোঁটে ছিল ক্ষীণ হাসি, আর মুঠোবদ্ধ হাতে লেখা ছিল কোরআনের একটি আয়াত, যারা আমাদের নিদর্শন অস্বীকার করে এবং তা নিয়ে উপহাস করে, তারা জাহান্নামের অধিবাসী হবে। সূরা বাকারা আয়াত 106। নূরের জানাজা হলো পরদিন। শত শত মানুষ ছোট্ট একটা জানাজায় নিঃশব্দে দাঁড়িয়েছিল। কেউ কাঁদছিল, কেউ তাকিয়েছিল ফাঁকা চোখে। আর তখন মাওলানা আশরাফ ইমামতি করতে করতে চোখের পানি মুছছিলেন, কারণ তিনি জানতেন একটি জীবন যাকে আমরা বুঝিনি, সেই আমাদের চোখে সবচেয়ে বড় শিক্ষা হয়ে থেকে গেল। প্রিয় শ্রোতা, এই ছোট্ট ছেলেটার মতো অনেকেই আমাদের চারপাশে আছে, যাদের ইশারাকে আমরা পাত্তা দেই না, যাদের নিঃশব্দ ঈমানকে আমরা উপহাস করি। কিন্তু কোরআন বলে, আল্লাহ এমন মানুষদের হৃদয়ে আলো দেন, যারা হয়তো শুনে না, তবু বুঝে ফেলে সত্য। আর যারা জানে, শোনে, বুঝে, তবু আমল করে না, তাদের জন্যই আছে সেই ভয়ঙ্কর সতর্কবাণী। সালাত মানে শুধু নামাজ পড়া নয়, সালাত মানে সচেতনভাবে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া। সালাত মানে উনজুরনা বলার শিক্ষা, অর্থাৎ আল্লাহর করুণা প্রত্যাশা করা আর তার ইশারাকে অগ্রাহ্য না করা। পরবর্তী পর্ব 18, বংশময় পথের পরিচয়। ভিত্তি সূরা বাকারা আয়াত 124 থেকে 141 অবলম্বনে। এক বংশের জন্ম মানেই কি পথের সন্ধান পেয়ে যাওয়া? যখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, হে আমার প্রভু, আমার বংশধরদের মধ্যে এই দায়িত্ব দাও, আর আল্লাহ বলেন,
আমার অঙ্গীকার জালিমদের জন্য নয়। পরবর্তী পর্বে আসছে এমন এক গল্প যেখানে রক্ত নয়, পরিচয় হয় আমলের ভিত্তিতে। এক বংশীয় গর্ব আর গাফিলতির দেয়াল ভেঙে একটি আত্মা খুঁজে পাবে সত্যিকারের পরিচয়। সম্মানিত দর্শক, আজকের গল্প থেকে আমরা বুঝলাম জানা মানেই শেষ নয়, মানাও জরুরি। সত্য জেনেও অবহেলা করলে একসময় হৃদয় অন্ধ হয়ে যায়। আজকের গল্প থেকে আমরা যা শিখলাম, আপনার যদি ভালো লেগে থাকে আপনার প্রিয়জনকে এই ভিডিওটি পাঠান, যারা হয়তো সত্য জানে তবু দেরি করে মানতে। কমেন্টে জানান আপনার অনুভূতি কেমন ছিল। সাবস্ক্রাইব করুন মহাকালের সঙ্গীত চ্যানেল, যেখানে কোরআনের আলো আপনাকে পথ দেখাবে গল্পে গল্পে। আল্লাহ আমাদের সকলকে সত্য জানার পর সেটা মানার তৌফিক দিন। আমিন। এই পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। দেখা হবে পরবর্তী পর্বে পবিত্র কোরআনের আয়াতভিত্তিক শিক্ষামূলক গল্প নিয়ে, ইনশাআল্লাহ। সকলের জন্য রইল হৃদয় নিংড়ানো দোয়া। আল্লাহ হাফেজ।